আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। 100 পিস লিচু দিন এর আরবি বাক্যটি হবে আতি মিয়া হাব্বা লিচি। এখানে আতি অর্থ দেওয়া, মিয়া অর্থ 100, হাব্বা অর্থ পিস, লিচি অর্থ লিচু। আতি মিয়া হাব্বা লিচি, 100 পিস লিচু দিন। আম কেজি কত এর আরবি বাক্যটি হবে মাঙ্গা কিলো কাম। এখানে মাঙ্গা অর্থ আম, কিলো অর্থ কেজি, কাম অর্থ কত। মাঙ্গা কিলো কাম, আম কেজি কত। এটা চালতা গাছ এর আরবি বাক্যটি হবে হাদা তুফাতুল ফিল সাজার। এখানে হাদা অর্থ এটা, তুফাতুল ফিল অর্থ চালতা, সাজার অর্থ গাছ। হাদা তুফাতুল ফিল সাজার, এটা চালতা গাছ। একটু সামনে যান এর আরবি বাক্যটি হবে রোহ সোয়া গিতাম। এখানে রোহ অর্থ যাওয়া, সোয়া অর্থ একটু, গিদ্দাম অর্থ সামনে। রোহ সোয়া গিদ্দাম, একটু সামনে যান। কিন্তু আমি রাস্তা চিনি না এর আরবি বাক্যটি হবে লেকিন আনা মাফি মালুম তরিক। এখানে লেকিন অর্থ কিন্তু, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না বা চিনি না, তরিক অর্থ রাস্তা। লেকিন আনা মাফি মালুম তরিক, কিন্তু আমি রাস্তা চিনি না। আমাকে দুটি আনারস দিন এর আরবি বাক্যটি হবে আতিনি ইতনিন আনানাস। এখানে আতিনি অর্থ আমাকে দিন, ইতনিন অর্থ দুই বা দুইটি, আনানাস অর্থ আনারস। আতিনি ইতনিন আনানাস, আমাকে দুটি আনারস দিন। মাছ বাজার কোথায় এর আরবি বাক্যটি হবে ওয়াইন সামাক সুক। এখানে ওয়াইন অর্থ কোথায়, সামাক অর্থ মাছ, সুক অর্থ বাজার। ওয়াইন সামাক সুক, মাছ বাজার কোথায়। বাঙ্গি নাও এর আরবি বাক্যটি হবে শিল অহেদ ভিত্তিক আস্থার। এখানে শিল অর্থ নেওয়া, অহেদ অর্থ একটি, ভিত্তিক আসফার অর্থ বাঙ্গি। শিল অহেদ ভিত্তিক আসফার, একটি বাঙ্গি নাও। আমি তরমুজ খাবো এর আরবি বাক্যটি হবে আনা আক্কেল ভিত্তিক। এখানে আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাওয়া, ভিত্তিক অর্থ তরমুজ। আনা আক্কেল ভিত্তিক, আমি তরমুজ খাবো। এটা দূরে নাকি কাছে এর আরবি বাক্যটি হবে হাদা বাইদ অলা গারিব। এখানে হাদা অর্থ এটা, বাইদ অর্থ দূরে, অলা অর্থ নাকি, গারিব অর্থ কাছে। হাদা বাইদ অলা গারিব, এটা দূরে নাকি কাছে। সবগুলো কলা আমি কিনবো এর আরবি বাক্যটি হবে কুলু মৌজানা ইস্তেরি। এখানে কুলু অর্থ সব বা সবগুলো, মৌজ অর্থ কলা, আনা অর্থ আমি, ইস্তেরি অর্থ কিনা বা ক্রয় করা। কুলু মৌজানা ইস্তেরি, সবগুলো কলা আমি কিনবো। আমার খেজুর লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগা তামুর। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, তামুর অর্থ খেজুর। আনা আবগা তামুর, আমার খেজুর লাগবে। তেঁতুল কোথায় পাবো এর আরবি বাক্যটি হবে ওয়াইন হাতছেল তামার হিন্দি। এখানে ওয়াইন অর্থ কোথায়, হাতছেল অর্থ পাওয়া, তামার হিন্দি অর্থ তেঁতুল। ওয়াইন হাতছেল তামার হিন্দি, তেঁতুল কোথায় পাবো। কমলা খুব মিষ্টি এর আরবি বাক্যটি হবে পর্তুগাল সুক্কার জিয়াদা। এখানে পর্তুগাল অর্থ কমলা, সুক্কার অর্থ মিষ্টি, জিয়াদা অর্থ খুব বা বেশি। পর্তুগাল সুক্কার জিয়াদা, কমলা খুব মিষ্টি। আমি বাজারে যেতে চাই এর আরবি বাক্যটি হবে আনা এবি রুহসুক। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, রুহ অর্থ যাওয়া, সুক অর্থ বাজার। আনা এবি রুহসুক, আমি বাজারে যেতে চাই। আপেল সুস্বাদু ফল এর আরবি বাক্যটি হবে তুফা লাজিজ ফখি। এখানে তুফা অর্থ আপেল, লাজিজ অর্থ সুস্বাদু,
ফখি অর্থ ফল। তোফা লাজিজ ফখি, আপেল সুস্বাদু ফল। কালো আঙুর কিলো কত? এর আরবি বাক্যটি হবে ইনাব আসওয়াদ কিলোগ্রাম। এখানে ইনাব অর্থ আঙুর, আসওয়াদ অর্থ কালো, কিলো অর্থ কেজি, কাম অর্থ কত। ইনাব আসওয়াদ কিলোগ্রাম, কালো আঙুর কিলো কত? সে আমার খুব ভালো বন্ধু। এর আরবি বাক্যটি হবে হুয়া সাদিক আনা মিয়া মিয়া। এখানে হুয়া অর্থ সে, সাদিক অর্থ বন্ধু, আনা অর্থ আমার, মিয়া মিয়া অর্থ খুব ভালো। হুয়া সাদিক আনা মিয়া মিয়া, সে আমার খুব ভালো বন্ধু। বাঙালি খাবার হোটেল কোথায়? এর আরবি বাক্যটি হবে ওয়াইন মাতাম বাঙালি। এখানে ওয়াইন অর্থ কোথায়, মাতাম অর্থ খাবার হোটেল। ওয়াইন মাতাম বাঙালি, বাঙালি খাবার হোটেল কোথায়? আজ আলু রান্না করব। এর আরবি বাক্যটি হবে আলিম তাব্বাক বাতাতুস। এখানে আলিম অর্থ আজ, তাব্বাক অর্থ রান্না করা, বাতাতুস অর্থ আলু। আলিম তাব্বাক বাতাতুস, আজ আলু রান্না করব। উটের দুধ খুব ভালো। এর আরবি বাক্যটি হবে হালিব জামাল মাররা কয়েস। এখানে হালিব অর্থ দুধ, জামাল অর্থ উট, মাররা অর্থ খুব, কয়েস অর্থ ভালো। হালিব জামাল মাররা কয়েস, উটের দুধ খুব ভালো। একটু ডাল দাও। এর আরবি বাক্যটি হবে আতিনে সোয়াই আদাস। এখানে আতিনে অর্থ দেওয়া, সোয়াই অর্থ একটু, আদাস অর্থ ডাল। আতিনে সোয়াই আদাস, একটু ডাল দাও। আমি ভাত খাবো। এর আরবি বাক্যটি হবে আনা আক্কেল রুজ। এখানে আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাওয়া, রুজ অর্থ ভাত। আনা আক্কেল রুজ, আমি ভাত খাবো। ডিম ও সবজি দাও। এর আরবি বাক্যটি হবে জিব খাদ্রাওয়াত ওয়া বেদ। এখানে জিব অর্থ দেওয়া, খাদ্রাওয়াত অর্থ সবজি, ওয়া অর্থ ও, বেদ অর্থ ডিম। জিব খাদ্রাওয়াত ওয়া বেদ, ডিম ও সবজি দাও। আজকের খাবার ভালো না। এর আরবি বাক্যটি হবে আলিউম আক্কেল মুজেন। এখানে আলিউম অর্থ আজ, আক্কেল অর্থ খাবার, জেন অর্থ ভালো, মুজেন অর্থ ভালো না। আলিউম আক্কেল মুজেন, আজকের খাবার ভালো না। এই খাবার সুস্বাদু। এর আরবি বাক্যটি হবে হাদা আক্কেল লাজিস। এখানে হাদা অর্থ এই, আক্কেল অর্থ খাবার, লাজিস অর্থ সুস্বাদু। হাদা আক্কেল লাজিস, এই খাবার সুস্বাদু। তাড়াতাড়ি করে গরুর মাংস কাটো। এর আরবি বাক্যটি হবে সুরা সুরা গাত্তা লাহাম বাগার। এখানে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, গাত্তা অর্থ কাটা, লাহাম বাগার অর্থ গরুর মাংস। সুরা সুরা গাত্তা লাহাম বাগার, তাড়াতাড়ি করে গরুর মাংস কাটো। আমাকে ছাগলের মাংস দাও। এর আরবি বাক্যটি হবে আতিনি লাহাম গানাম। এখানে আতিনি অর্থ আমাকে দাও, লাহাম গানাম অর্থ ছাগলের মাংস। আতিনি লাহাম গানাম, আমাকে ছাগলের মাংস দাও। আমি মুরগির মাংস খাই না। এর আরবি বাক্যটি হবে আনা মুআক্কাল লাহাম দিজাস। এখানে আনা অর্থ আমি, মুআক্কাল অর্থ খাই না, লাহাম অর্থ মাংস, দিজাস অর্থ মুরগির। আনা মুআক্কাল লাহাম দিজাস, আমি মুরগির মাংস খাই না। এই কাঁঠালটি খুব বড়। এর আরবি বাক্যটি হবে হাদা কাস্তাল জিয়াদা কাবির। এখানে হাদা অর্থ এই, কাস্তাল অর্থ কাঁঠাল, জিয়াদা অর্থ খুব, কাবির অর্থ বড়। হাদা কাস্তাল জিয়াদা কাবির, এই কাঁঠালটি খুব বড়। ভাইয়া আমি পেয়ারা খাবো। এর আরবি বাক্যটি হবে আহু আনা আক্কেল জুয়াবা। এখানে আহু অর্থ ভাই, আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাওয়া, জুয়াবা অর্থ পেয়ারা। আহু আনা আক্কেল জুয়াবা, ভাইয়া আমি পেয়ারা খাবো। আমি জাম্বুরা চাই না। এর আরবি বাক্যটি হবে আনা মায়াবি গ্রিফুড। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, মায়াবি অর্থ চাই না, গ্রিফুড অর্থ জাম্বুরা। আনা মায়াবি গ্রিফুড, আমি জাম্বুরা চাই না।